এবার উগান্ডার সাথে আবারও প্রেমে জড়িয়ে পড়বে দীপালি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 695তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন দীপালি যাত্রাপালায় ফিরে আসলে এবার দিবানন্দিনী চাইবে যে যাত্রাপালাকে আরও শক্তপোক্তভাবে গড়ে তুলবে, আর এর জন্যই যাত্রাপালার আরও যত সদস্য রয়েছে সব সদস্য জোগাড় করবে। আর অন্যদিকে দিবাকে দেখা যাবে সে দীপালিকে বলবে, শোনো, তোমাকে কিন্তু আমি এই বকুলপুরে আসার পারমিশন দিয়েছি, সুতরাং তোমার কিন্তু আমার সাথেই থাকতে হবে। এই বলে দিবা চেয়ারম্যানকে দেখা যাবে সে দীপালিকে তার কাছে নিয়ে যাবে। আর এই ব্যাপারটি খেয়াল করবে দিবানন্দিনী। দিবানন্দিনী মনে মনে ভাববে, দিবাকে যদি দীপালি নিয়ে যায় তাহলে তো আমার যাত্রাপালাটি আমি সুন্দরভাবে করতে পারবো না। যেভাবেই হোক আমার দীপালিকে এই যাত্রাপালায় নিয়ে আসতেই হবে, আর এর জন্য আমার বের করতে হবে দীপালির সবথেকে উইক পয়েন্ট কোনটা। এবং এক পর্যায়ে দিবানন্দিনী জানতে পারবে যে দীপালির সবথেকে উইক পয়েন্ট হচ্ছে উগান্ডা। আর এটি জানার পর দিবানন্দিনীকে দেখা যাবে সে দীপালিকে ডাকবে, এবং দীপালি যখন যাত্রাপালায় আসবে তখন দিবানন্দিনী বলবে, শোনো, তুমি যদি আমাদের যাত্রাপালায় থাকো তাহলে তোমার যে ইচ্ছা রয়েছে সেটা আমি পূরণ করব। তখন দীপালি বলবে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন দিবানন্দিনী বলবে, তুমি যদি আমাদের যাত্রাপালায় কাজ করো তাহলে তোমার যে মনের মানুষ রয়েছে উগান্ডা, তার সাথেই তোমার আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর এই কথা শুনে দীপালি অবাক হয়ে যাবে। দীপালি বলবে, এটা আপনি কোন ধরনের কথা বলছেন? উগান্ডার সাথে তো রুহির বিয়ে হবার কথা। আর এই কথা শুনে দিবানন্দিনী বলবে, হ্যাঁ, উগান্ডার সাথে রুহির বিয়ে হবার কথা, কিন্তু সে বিয়েটি হবে না। তার মাঝে এসে উগান্ডার বাবাই বাগড়া দিবে। উগান্ডার বাবা চাচ্ছে যে নিগারের সাথে যাতে উগান্ডার বিয়েটা হোক। আর তারা যখন উগান্ডাকে নিয়ে এরকম নাচানাচি শুরু করবে, ঠিক তখনই আমি উগান্ডাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। আর এসব কথা শুনে দীপালিকে দেখা যাবে সে যাত্রাপালায় আসতে প্রস্তাব গ্রহণ করবে। আর অন্যদিকে মনোজ আবারও যাত্রাপালায় ফিরে আসলে রাজাকে দেখা যাবে সে আবারও মনোজকে মারতে যাবে। তখন গণেশদা রাজাকে এক সাইডে টেনে নিয়ে আসবে এবং গণেশদা বলবে, শোন, তুই যদি যাত্রাপালায় এরকম বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু মনোজ এই যাত্রাপালা থেকে যাবে না, তোকেই আমি ঘাট ধাক্কা দিয়ে এই যাত্রাপালা থেকে বের করে দিব। আর এইসব কথা শুনে রাজা রেগে যাবে। রাজা বলবে, আপনার এত বড় সাহস, আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই যাত্রাপালা থেকে বের করে দিবেন? আপনাদের কোনো যে ঘাড় ধাক্কা দিতে হবে না, আমি নিজেই যাত্রাপালা থেকে চলে যাচ্ছি। এইসব বলতে দেখা যাবে রাজাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।